মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মুমিন যে ব্যক্তি হবে, মুমিন ব্যক্তি কোনোদিন আল্লাহ পাককে ভুলে যাবে না। ওই মুমিন ব্যক্তিটা যখন ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে উঠে গিয়ে আমার রবকে প্রশংসা করবে, আমার রবকে ডাকবে, আমার রবকে ডেকে নেবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেনার একটা দোয়ার বই আছে, যে বইটার নাম হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পকেট পঞ্জিকা বা দোয়ায়ে মাসনুন বলে পাওয়া যায়। ওই বইটার দিকে খেয়াল করে দেখবেন, ওর মধ্যে সমস্ত দিনের আপনি ঘুম থেকে উঠলেন ঘুমানো পর্যন্ত সমস্ত দোয়া কালামগুলো ওর মধ্যে খুঁজে পাওয়া যায়। এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে বুঝুন। আমি আপনাদের কাছে গল্প করার জন্য নয়, আমার নবী বললেন, আমার আকা মাওলা আমার রাসূলুল্লাহ বললেন, আমার রাসূলুল্লাহ বললেন, এই মজলিসটা হলো বয়স্কদের জন্য। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা মাদ্রাসা। রাসূল বললেন এটা মাদ্রাসা, এখানে শিক্ষা নিতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নেক বান্দা যে হবে, সকাল বেলা উঠে কোনো পার্টির ঝান্ডা ধরে ঘুরবে না, চাষের জন্য দৌড়াবে না। ওই ব্যক্তিটার ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবার সঙ্গে সঙ্গে ও পড়তে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সঙ্গে সঙ্গে কাকে ডাকবে? রবকে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব তোমার। তুমি যে আমাকে একটা মওতের পরে আবার হায়াত দিয়েছো। মওতের পরে, ঘুম তো একটা ছোট মওত নাকি? তাহলে মওতের পরে আবার হায়াত দিয়েছো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনি যদি দাড়ি নিয়ে তামাম মুখটা দাড়িওয়ালা হয়ে যান, টুপি যদি পরে নেন টুপিওয়ালা হয়ে যান, পাঞ্জাবি জুব্বা যদি পরে নেন জুব্বাওয়ালা হয়ে যান, না 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 না, আপনার টুপি আপনাকে জান্নাতে নেবে না, আপনার দাড়ি আপনাকে জান্নাতে নেবে না, আপনার জুব্বা আপনাকে জান্নাতে নেবে না। আপনার দ্বারা যদি কোনো আমল হয়ে থাকে, আপনার দ্বারা কোনো ভালো কাজ যদি হয়ে থাকে, নিশ্চয়ই আমার আল্লাহ বললেন, তোমাদের টুপি আমি দেখব না, তোমাদের জুব্বা আমি দেখব না, তোমাদের দাড়ি আমি দেখব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রব জানিয়ে দিলাম। এ আমার বান্দা বান্দি শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত দিয়েছি, মওত দিয়েছি, মাঝে একটা সময় দিয়েছি। হায়াত মওত মাঝে একটা সময় দিয়েছি, যে সময়টা তোমরা আমি আল্লাহ আমার নৈকট্য লাভের জন্য তোমাদের জিন্দেগিতে ইবাদত করি তো সব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলে যখন ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে উঠে যাবার সঙ্গে সঙ্গে মুসলমানের ছেলেটার মুখ দিয়ে যেমন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই মুসলমানের ছেলেটা যখন নাকি ঘুম থেকে উঠে গিয়ে বেরাসটা হাতে নিয়ে নেবে, বেরাসটা হাতে নেবার সঙ্গে সঙ্গে আবার ওই বেরাস করার আগে বলবে আল্লাহুম্মা বারিক লি ফি ওয়াজিদনা মিনহু। মুসলমানের ছেলে ওযু করতে যাবে, ওযু করতে গিয়ে আউযু বিল্লাহ পড়ে নেবে, বিসমিল্লাহ পড়ে নেবে। মুসলমানের ছেলেটা আবার নিয়াত করতে থাকবে নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ওই মুসলমানের ছেলেটা যখন ওযু করতে যাবে, ওযু করতে গিয়ে আমার আল্লাহর পাক কালামের দিকে খেয়াল করে বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন নামাজের দিকে যাবে, তোমরা যখন ইবাদতের দিকে যাবে, তোমরা যখন নামাজের দিকে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তকবীর নারা তাকবীর নারা তাকবীর औलादे मुजद्दिदुल ज़मान औलादे मुजद्दिदुल ज़मान जनाब भाईजान हुजूर किबला जनाब भाईजान हुजूर किबला नारा तकबीर। আমাদের যার লক্ষ্যে এতক্ষণ বসে আছি হুজুর কিবলা তিনিও এসে গিয়েছেন, আমরা খুশি তো নাকি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে একটুখানি বুঝুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ভাগ করলেন না, আমার আল্লাহ বললেন না মুসলমান নারী কি পুরুষ, আমার আল্লাহ বললেন ঈমানদারেরা, এ ঈমানদারেরা, তোমরা যখন নামাজের দিকে যাবে ফাগসিলু উযুহাকুম, আমি তোমাদের রব জানিয়ে দিলাম, আমি তোমাদের খালিক জানিয়ে দিলাম, আমি তোমাদের মালিক মাবুদ মাওলা আল্লাহ জানিয়ে দিলাম। ফাগসিলু উযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। ওয়াইদিকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। আমসাহু, তোমাদের মাথাটা মোছা করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমরা তোমাদের দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করো। হুজুর ফরজ কটা? হুজুর ফরজ কটা? আল্লাহ কটা বলেছে? কটা? চারটা। এক নম্বর বলেছে কি? এক নম্বর মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয় হাতের কনুই, তৃতীয় মাথা মোছা করা, চতুর্থ পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে মসলার কিতাবগুলো লিখে রেখে গিয়েছেন, ওই মসলার কিতাবগুলো যদি ফলো করা হয়, তার মধ্যে দেওয়া আছে, আমার আল্লাহ তো শুধু বললেন মুখমণ্ডল ধৌত করো, কোথা থেকে কতটা ধৌত করব? না না না, কোরআনের এই ভাষার মধ্যে এটা লেখা নয়। আমার আল্লাহ বললেন মুখমণ্ডল ধৌত করো, আর আমার আল্লাহ বললেন দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো। কিন্তু না না, মাথা মোছা করার কথা বলা হয়েছে, কতটা মোছা করব এটা কিন্তু বলা হয়নি, পায়ের গাঁট পর্যন্ত ধৌত করতে বলা হয়েছে। এই যে মসলাগুলো জানতে গেলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার যে অনুসরণ আমরা করি, ও সোনা মানিকেরা, এ মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আমরা যে ইমামকে অনুসরণ করি, এই ইমাম কিন্তু যে কোনো ইমাম নয়। আমাদের ইমাম তিনার জীবনী থেকে কোন একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলি। আমাদের ইমামের কথা বলতে গিয়ে কোন এক লেখক লিখেছেন, কোন এক লেখক জানিয়েছেন, কোন এক লেখক তার কিতাবে জায়গা দিয়েছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার নোমান বিন সাবিত, তিনি যখন রাতের ঘুমের মধ্যে নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখতে পায় দুজন যেন আকাশ থেকে আসমান থেকে অচেনা ব্যক্তিরা তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিতে আসলেন। তিনি গেলেন, তার সঙ্গে গেলেন, গিয়ে দেখতে পাওয়া যায় মদিনাতে পৌঁছে গেলেন। মদিনাতে পৌঁছে গিয়ে দেখতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নোমান বিন সাবিত, আমাদের ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলেন, আম্মা জান আয়েশা অমনি সময়ে তিনি যেন তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে।
বুঝতে পারছেন তো? ইমাম আজম তেনার জীবনী লিখতে কোন একটা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নোমান বিন সাবিত কোন এক ঘুমের মধ্যে ঘুমাচ্ছেন হুজুর, ঘুমাতে ঘুমাতে স্বপ্নে দেখছেন দুজন অচেনা ব্যক্তি যেন আসমানি দূত তারা এসে নোমান বিন সাবিতকে সঙ্গে করে নিয়ে মদিনাতে চলে গেছে। বলবেন না? মদিনাতে গিয়ে তিনি কি করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। আমাদের ইমাম তিনি বলছেন যখন দাঁড় করিয়ে দিয়েছে, দেওয়ার পরে তেনারা বিদায় নিয়েছেন, যারা আমাকে নিয়ে গেল তেনারা বিদায় নিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আয়েশা সিদ্দিকার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কোলে তুলে নিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করতে লাগলেন, যখন আম্মা জান আয়েশা আমাকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার স্তন যুগল দিয়ে ফোয়ারার মতো দুধ বার হতে লেগে গিয়েছে। আর একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। গিয়ার আপনাদের উল্টো দিতে মনে হচ্ছে, জোরে বলতে তখন হয় না, যেই বলে আস্তে বলা জোরে বলতে, তার মানে কি গিয়ার উল্টো চলে নাকি? গিয়ার উল্টো চলে? ইমাম আজম দেখছেন, যাতা কথা বলছিনি কিন্তু ইমাম আজম দেখছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন আমাকে কোলে নিলেন, আদর করলেন, সোহাগ দেখালেন, অমনি সময়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার স্তন যুগল দিয়ে দুধের ফোয়ারা বার হয়ে গিয়েছে। জোরে বলুন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে একটু বুঝুন। আম্মা জান আয়েশা অমনি সময়ে যখন ইমামে আজমকে কোলে নিলেন, ইমাম আজম বলতে লাগলেন, নোমান বিন সাবিত বলতে লাগলেন, আমাদের জগৎ বিখ্যাত ইমাম, চার ইমামের এক ইমাম নোমান বিন সাবিত বলতে লাগলেন, যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার স্তন যুগল দিয়ে দুধের ফোয়ারা বার হয়ে যায়, আমি অমনি সময়ে ওই দুধের ফোয়ারা থেকে দুধ পান করতে লাগলাম। দুধ পান করতে করতে পরিতৃপ্ত হয়ে গেলাম। পরিতৃপ্ত হয়ে যাবার পরে যখন আমার ক্ষুধা মিটে গেল, আমি দেখতে পেলাম আসমানি ক্ষমতা যেন আমার শরীরে, আমার ভিতর থেকে এমন একটা আমার ভিতর থেকে কাজ করছে যে আমার ভিতরে আর যেন কোনো কিছুর প্রয়োজন নাই। আমি যেন সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমার ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। তিনি বলছেন দুধ যখন পান করেছি, আম্মাজান আয়েশা সিদ্দিকার ওই যে ফোয়ারার মতো দুধ বার হয়ে যাচ্ছে স্তন যুগল দিয়ে, আমি পান করার সঙ্গে সঙ্গে সমস্ত জ্ঞান এবং শক্তিতে যেন পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, একটুখানি আমি আপনাদেরকে বলছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ইমাম আজমকে ওই দুধ পান করালেন, অমনি সময় দেখতে পাওয়া যায় কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে লেখা হয়েছে আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার আকা মাওলা অমনি সময় দরওয়াজা এসে হাজির হয়ে গিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ এসে দরজায় হাজির। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে বুঝুন, খুব খেয়াল করে শুনুন। অমনি সময়ে আম্মা জান আয়েশা বলতে লাগলো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোলে যে বাচ্চাটা, আল্লাহর নবী বললেন আয়েশা উনি তো আমাদেরই সন্তান, তিনি আমার আল্লাহর দ্বীন ধর্মের জন্য আমাদের চক্ষুর মণি হয়ে গিয়েছে। নবী বলছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে যে তিনি আমাদের চোখের মণি। আর একটু বলবেন না? কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। কার দুধ পান করছেন? আম্মাজান আয়েশা। জাতা কথা নয় কিন্তু। দুধ বলতে কি, আম্মাজান আয়েশা সিদ্দিকা ব্যাখ্যাকারীরা একটু বুঝিয়েছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। জোরে বলুন না, কম বেশি 6 লক্ষ হাদিসের হাফেজা। জোরে বলুন আর একটু সুবহানাল্লাহ। শুনলে দিলটা ভরে যায়। পাক কালাম কোরআন মাজিদ সম্পূর্ণ আম্মাজান আয়েশা সিদ্দিকা এক জায়গাতে বসে শুনিয়ে দিতে পারতেন। কোরআনেরও তিনি হাফেজ ছিলেন। আমাদের ঘরের মা বোন এরকম আছে তো নাকি? আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে বুঝুন, আমার নবী, আমার রাসূলুল্লাহ, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসা ফি আমরি দীনিহা বা'সাল্লাহু লাহু শাফীআও ইয়াউমাল কিয়ামাহ। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর নবী বললেন, আমার কোন উম্মতিরা দ্বীনের খাতিরে যদি 40টা হাদিস মুখস্থ করে, আমি রাসূলুল্লাহ বললাম, আমি আকা মাওলা তোমাদের নবী জানিয়ে দিলাম, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে বড় আলেম করে উঠাবে। আলেম করে উঠাবে না, আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ না করে, শাফাআতি না করে আল্লাহর দয়ার জান্নাতে কদম রাখবো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা তিনার ভিতরে কত জ্ঞান ছিল, কিন্তু না, আমাদের সমাজের মারা, আমাদের সমাজের আয়েশারা, আমাদের সমাজের ফাতেমারা, আমাদের সমাজের জোহরারা, আমাদের সমাজের সমস্ত ওই মহিলাগুলো, এদের ভিতরে গান খুঁজে পাওয়া যাবে, নাটক খুঁজে পাওয়া যাবে, ঘুম ভাঙলে মোবাইল